हेलो फ्रेंड्स गुड इवनिंग एंड वेलकम बैक टू माई चैनल सुमिस वर्ल्ड फ्रेम। आई होप তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর প্রচন্ড ঠান্ডা পড়েছে। অনেকে ঠান্ডা পছন্দ করো, তাদের তো একদম খুব ভালো, কিন্তু আমি তো ঠান্ডা পছন্দ করি না, তো আমার একদম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠান্ডাটা যে কবে কমবে জানি না। আর এরকম ভাবে সেজে গুজে রেডি হয়ে ইভিনিং এ ওয়েলকাম করছি, তো তোমরা ভাবছো যে এত সাজুগুজু কোথায় কিসের জন্য? তা আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। তো আজকে আছে পিসি শাশুড়ির ছেলের বিয়ে, তো আমি আর বিটু দুজনেই রেডি। আর এই যে এটা একটা নতুন শাড়ি, এইটা হচ্ছে পুজোর সময় বাড়ি থেকে টাকা দিয়েছিল, তো সেই টাকাটা দিয়ে আমি শাড়িটা কিনেছিলাম। আর এই দেখো বিটু ও নতুন ড্রেস। তো অনেক দিন বাদে আবার ভিডিওটা স্টার্ট করলাম, তো দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমাদের ব্যাগপত্র হয়েছে। তো আজকে হচ্ছে 22শে জানুয়ারি আর সোমবার, এখন সন্ধ্যে 6টা বাজে। তো ব্যাগপত্র দেখলে তো বিয়েবাড়ি যাওয়ার কথা ছিল গতকাল যাওয়া হয়নি। বিটুর একটা কম্পিউটার এক্সাম ছিল স্কুলে, সেই জন্য আর যাওয়া হয়নি। তো এখন 6টা বাজে, এখন যাবো। আর যেতে হবে আমাদের চুচুড়াতে। ওটা ক্লিপটা থাক, আমি নিয়ে যাবো, ক্লিপটা ওখানে লাগানো থাক। এখন যাচ্ছি আমরা চুচুড়াতে। তো এই বেডিং পত্র নিয়েই যেতে হবে, বিয়েবাড়ি বলে কথা। তো এখন যাচ্ছি, থাকবো, একবারে বৌভাত কাটিয়ে তারপরে আসবো। আর আমি কিন্তু ফুল রেডি একদম, শুধু জাস্ট যেহেতু ট্রেনে করে এখন যাবো, চুলটা কিছু করিনি, চুলটা গিয়ে দেখি ওখানে ছেড়ে দেবো। যাই হোক, একটা কিছু আটকে চলে যেতে পারি। আর এদিকে ফোন করাকরি শুরু হয়ে গেছে সবার, কে কখন যাচ্ছ, কোথা দিয়ে যাচ্ছ। তো হ্যাঁ, সব সাজে সর্বনাশ করে দেয় এই যে এই শীতের সোয়েটার। আর আমি একদম শুধু ইয়াররিংসটা পরলাম না, ওখানে গিয়ে পরবো, যেহেতু ট্রেনে যাবো, তো সোয়েটার টোয়েটার পরবো, আটকে খুলে পরে যেতে পারে ওর জন্য। আর একদম দেখো আজকে নিজে একটু ঝটপট করে সাজুগুজু করে নিয়েছি। শুধু একটু চুলটা খোপাটা করার ইচ্ছা ছিল, সেই খোপাটাই আর করতে পারলাম না। তো শাড়ির কালারটা বেশ দারুণ লাগছে, ক্যামেরায় যতটা মানে একটু এরকম আসছে অতটা না, একটু অন্যরকম, দারুণ লাগছে শাড়ি। এই যে বিটু রেডি, তো বিটুর বাবাও রেডি হচ্ছে। তো চলো বিয়ে বাড়ি গিয়ে, এই যে ভিডিওটা এখন স্টার্ট করলাম, ফুল ভিডিও তোমরা কিন্তু দেখো। বিয়ে বাড়িতে কিন্তু ভীষণ আনন্দ হবে, তো প্রচণ্ড মজা করবো, তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে। আর চলো আগে চলে যাই, মানে এখান থেকে তো শুরু করে দিলাম, তো আগে জায়গা মতন পৌঁছায়, ওখান থেকে আবার ভিডিও স্টার্ট করছি। আগে যেয়ে নি, ঠিক আছে? যে আমার কথা বলছি, চলো। ব্যাগটা তো চলে এসেছি আমরা পিসি বাড়িতে। আর পিসি বাড়িতে এসে দেখছি যে কিছু কিছু বরযাত্রী চলে গেছে বাড়ি থেকে, ওই 10-15 মিনিটের রাস্তা। তারপরে পিসি বলল আর এখন লেট করো না, তোমরাও বেরিয়ে যাও, গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা এই কয়জন মিলে আর 2-4 জন ছিল, একসাথে বেরিয়ে পড়েছি বরযাত্রীর উদ্দেশ্যে। তো চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে এসে দেখছি আমাদের আগেই বনারা, প্রশান্তরা এরা চলে এসেছে। তো ওরা আমাদের জন্য গেটের সামনেই দাঁড়িয়েছিল। তো এখন এই যে বাড়িতেই যেহেতু বিয়ে হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর বিয়ে বাড়িতে ঢুকেই দেখো পরিস্থিতি, মানে প্রচণ্ড ভিড় ছিল, ঠিক মতন যে ভিডিও করব ভিড়ের ঠেলায় আমি করতেও পারিনি। আর এই যে আমার দেওর এখানে মুখ ঢাকা, এখন দেখাতে পারছি না। বিয়ে শুরু হয়ে গেছে, যেহেতু লগ্নটা অনেকটা আগেই ছিল, তো বিয়েতে বসিয়ে দিয়েছে। আর আমাদের আসতেও যেহেতু একটু লেট হয়ে গেছে, সেই জন্য আমরা বরের সাথে আসতে পারিনি। আর এই যে নতুন কনে, দেখো কি মিষ্টি দেখতে, কি সুন্দর করে সাজিয়েছে, আর খুব সুন্দর লাগছিল ওকে দেখতেও। তো মামি দাঁড়াও, আর বিয়ের তো প্রচুর রিচুয়ালস আছে, তো সেইগুলো হচ্ছে এখন। ওদিকে ওদের শুভ দৃষ্টি, মালা বদল, এই সমস্ত কিছু হবে। আর আমরা এদিকে চলে এসেছিলাম স্টলে। তো স্টলে আসার আগেই দেখো বরযাত্রীদের হাতে এরকম টিফিন দিয়ে দিয়েছিল। তো টিফিনের প্যাকেটগুলো আর খোলা হয়নি, যেহেতু স্টলে ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম। তো পকোড়া খেয়ে এসে একটু শুভ দৃষ্টি দেখার চেষ্টা করছিলাম, এই টাইমটা খুব মজা হয় তো। আর সেইগুলো আমরা সামনে গিয়ে দেখতে পাইনি, সামনেটা দেখতে পাচ্ছ কতটা জ্যাম হয়ে গেছে, ওখানে গেলে না আমি নিজে দেখতে পারবো, না তোমাদের সাথে সামান্য কিছু শেয়ার করতে পারবো, তাই দূরের থেকেই ক্যাপচার করেছি। আর ওদের খুব মানে আনন্দ ছিল, কি বড় না
বহুবার এরকম করছিল, ওপরে তুলে দিচ্ছিল। তো যেহেতু আমরা আবার ওই ভিড়ের মধ্যে সামনে যেতে পারিনি, চলে এসেছিলাম। আর বনার মেয়ে প্রচণ্ড চালাক ছিল, মানে বাবার কাছে যাবে, সেই জন্য ওকে নিয়ে আমরা ওখান থেকে ভিড়ের মধ্যে বেরিয়ে এসেছি। আর এদিকে যেহেতু ভাইরা একসাথে হয়, মানে দেওররা অনেকেই ছিল আর আমার কর্তামশাই তো ছিলেনই, তো এদের আর দেখা পাওয়া যাচ্ছিল না। তারপর ফোন করে করে এদেরকে ডেকে এনেছি যে এখানে আসো, বাচ্চাগুলোকে অন্তত দেখো। তো এই দেখো যে ফুচকা স্টল, আর ফুচকা যেখানে বিটু সেখানে আগে আগেই বিটুর ফুচকা খাওয়া কমপ্লিট। তো এখন আমরা লাইন দিয়েছি যে ফুচকা খাবার। দেখেছো এখানে একজন কাকিমা দিচ্ছে। এইদিকে এরা হাজবেন্ড ওয়াইফ খাবার দাবার চলছে। কত টাকা প্লেট ফুচকা? কি করো তুমি? ভিডিও করতে। ও আচ্ছা, তাও ভালো। তুমি তোমার ফটো তুলতেছো? তুমি আরো এগিয়ে নাই কিছু না। করছিস স্কুল? হ্যাঁ, তাহলে আর কি করে আসবে? তাহলে ঠিকই আছে। খাবে তুমি? হ্যাঁ। আর এই দিকটায় দেখো ওদের বিয়ের মণ্ডপেও নিয়ে এসছে, বিয়ে বসিয়ে দিচ্ছে এখন। আর আমরা যেহেতু লেট করে এসেছি, ওই জন্য আমরা লেট করেই যাব। অনেকেই আছে যারা ডিনারটা সেরে বাড়ি চলে গেছে। তো আমরা বললাম চলো ভাইয়ের যখন বিয়েটা কমপ্লিট হোক তারপর আমরা যাই। কেন কি আমরা ঠিক মতন ভাইয়ের সাথে কথাই বলতে পারিনি, আর ও আমাদের লক্ষ্যই করেনি যে আমরা এসেছি, ওই দূর থেকে যেটুকু দেখেছে সেরকমই। তো এখন এই যেখানে কফি খাওয়া হচ্ছে, আমাদের ফুচকা পকোড়া সবই খাওয়া আছে। তো ভাবলাম যখন ডিনারটা করতে দেরি আছে তো কফিটা একটু খাওয়া যাক, শীতও করছিল। আমরা নিয়েছি কফি আর বনা হচ্ছে ফুচকা। আর প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে, সেটা বিয়ে বাড়ি হোক, জন্মদিন বা অন্নপ্রাশন, এরকম কিন্তু যখন এই সিটটা ফাঁকা পাওয়া যায়, এমন কেউ নেই যে এই চেয়ারে বসে সেলফি বা ফটো ক্লিক করবে না। আর নিজেদের বাড়ির কারো বিয়ে হলে সেই মজাটাই কিন্তু আলাদা, দেখবে কেন সব আত্মীয় স্বজন এক জায়গায় তখন হয়, অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়, হই চই, তারপরে একটু আনন্দ, বেশ ভালোই লাগে, তাই না? তো অনেকক্ষণ বাদে আমি দুজনকে একসাথে একটু ভিডিওটা করতে পারলাম, যেহেতু মণ্ডপের আশপাশটা একটু ফাঁকাই হয়ে গেছে আর অনেকটাই রাত হয়েছে, সবাই খাওয়া দাওয়া করে বাড়ির দিকেও চলে গেছে, মানে যারা নিমন্ত্রিত ছিল বা বরযাত্রী ছিল। আর যেহেতু ঠান্ডা ঠান্ডা, বেশি রাত আর কেউই করতে চাইছিল না, ওর জন্যই দেখো এখন মণ্ডপটা প্রায় ফাঁকা ফাঁকাই। সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম খুব সুন্দরভাবে। খাওয়ার জন্য লাইন দিয়েছো? প্রসাদ, তাই তো? বিয়ে বাড়ির প্রসাদ খাওয়ার জন্য যে লাইন দিয়েছে, দুবার ঢুকেও চান্স পাইনি। তো দুবার চান্স দিয়েও আমরা ঢুকতে পারিনি, লাইন পাইনি, তিনবার পেয়েছি। আর তোমাদের একটু মেনুটাও দেখিয়ে দিলাম। তো এই যে আমরা এখন এখানে বসে পড়েছি, কয়জন বলো তো? 5 জন। এদিকে বনা, পায়েল, বনার মেয়ে, ওই সদস্যকে তো আগে নিতেই হবে। আর এই পাশে ছিলাম আমি আর বিটু। আর এই যে আমাদের আগের টেবিলটায় যেখানে সরকারদা দাঁড়িয়ে আছে দেখো, ওইখানটা সব ভাইরা মিলে এক জায়গায় 4টে করে সিট, সেখানে ওরা 6টা করে, মানে 2টো চেয়ার এক্সট্রা নিয়ে নিচ্ছে, তাও একসাথেই বসতে হবে এদেরকে। কি খাচ্ছ? কি খাচ্ছ? কি খাচ্ছ? চকো খাচ্ছ? আকিম, চকো আকিম। ভালো ভালো ভালো। তো আমি ভেবেছিলাম আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে চুলটা ক্লিপতে আটকে এসেছি, যদি ফুল পাই তাহলে ফুল নিয়ে নেব, আসার সময় ক্লিপতে আটকে নেব। আর আমি সেই সুযোগটাও পাইনি আর চোখের সামনে খেয়ালও করতে পারিনি, ওই জন্য ফুল দেওয়ানি, চুলটা এমনিই ছেড়েছিলাম। তারপর এখন খেতে বসেছি, অসুবিধা হবে দেখে চুলটাকে বেঁধে নিও। আর এদিকে দেখো পাতে পড়ে গেছে গরম গরম একদম চিকেন সাটেটা দারুণ ছিল। তো আমাদের কিন্তু খাওয়াটাও প্রায় হয়ে গেছে, আর সমস্ত খাবারগুলো গরম ছিল। এই শীতে গরম গরম খাবার বেশ ভালো লাগছিল। আর সব থেকে ফেভারিট জিনিস আমার গুড়ের মিষ্টি, সেটা আমার দারুণ লেগেছে।
তো আমি কোনো অনুষ্ঠান পার্টি গেলে সহজে মিষ্টি খাই না, কিন্তু গুড়ের মিষ্টি মিস করাও যায়। করবি ফ্যাশন করবি, আর ফ্যাশন করবি বলার, এখন শীতে কাঁপতে কাঁপতে যাবি এবার। হ্যাঁ ওই যে সব ফ্যাশনের নমুনা, ওই যে সব ফ্যাশনের নমুনা, এবার সব কুজো হয়ে গেছে ফ্যাশনের চোটে, কুজো। আর এই যে এই দাদা ছেলের টুপি মাথায় পরে বসে রয়েছে, এই যে দাদা ছেলের টুপি পরেছে। হ্যাঁ, দাদাও ফ্যাশন করেছিল একটু, দাদা টুপিটা আনেনি, দাদা ফ্যাশন করেছিল। এখন ছেলের টুপিটা দাদার মাথায় উঠে গেছে। এই যে একে আইসক্রিমের দোকান খুলে দিলে এখন আইসক্রিম খাবে বসে বসে। আইসক্রিমের দোকান দেবো নাকি একটা? দেবো? হ্যাঁ কেন, একটা আইসক্রিমের দোকান আমি খেয়েছো, তাহলে আবার চাইছো কিসের জন্য? খেয়ে উঠে যা ঠান্ডা লাগছে, সোয়েটারটা বাড়িতে রেখে এসেছি, মানে কোথায় হাতে করে নিয়ে ঘুরবো। এই যে ব্যাগ রয়েছে, স্ট্যান্ড ছিল, ফোন কোথায় কোথায় নিয়ে ঘুরবো দেখে ফোনটা এই সোয়েটারটাকে বাড়িতে রেখেছি। তো এখন পস্তাতে হচ্ছে, কিন্তু যখন এসেছিলাম তখন ঠান্ডা লাগছিল না। তো এখন বেরিয়ে যাবো, গাড়িতে উঠলে আর অতটা অসুবিধা হবে না। আর সব পুজো হয়ে গেছে। তো এই আইসক্রিমটা আমি কি করে খাবো বুঝতে পারছি না, একটু ঠান্ডা মানে খুলে খাবো বলতে কি, খুলেই খাবো, একটু 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 ঠিক হোক, তাই তো একটু ঠিক হোক তারপরে। তো এত ঠান্ডাতে সাজতেও ইচ্ছা করে, আবার সোয়েটার পরতেও ইচ্ছা করে না, আবার ঠান্ডাতেও কষ্ট হয়, কি করব বলো তো। তো এখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো এবার বিয়েটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন দেখা করে আসি, ওদেরকে বলে যাই, কেন কি রাত তো অনেকটা হয়ে গেছে আর সবাই বাড়ি চলে গেছে, আমরা এখন এই 5-6 জনই বাকি আছি। তো দেখা করে বাড়ি চলে যাব। বিয়ে বাড়ি সাজার গুণ দেখো, হাত পা ছড়িয়ে মেকআপ তুলতে বসেছে। এই যে দেখো কত মেকআপ করেছে, এই আর একজন আসবে। হ্যাঁ, তখন এইগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মাথার সামনে রেখে দাও, থাক চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, না না লাইট সব নিভিয়ে দেবো। তো এখন আগে এই যে ড্রেস চেঞ্জ হয়ে গেছে সবারই, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এখন আমি মুখের মেকআপটাকে চেঞ্জ করি, আগে শোয়ার ব্যবস্থাটা করে নিয়েছি। তো আমাদের চাকদা থেকে এখানে একটু ঠান্ডাটা কমই আছে, ওর জন্যই দেখো সোয়েটার ছাড়া এতক্ষণ ঘুরে বেড়াতে পেরেছি। আর পেছনে আমার এই যে ফোনের পিছনে সরকারদা কিন্তু নাচ করছে এখন, বুঝতে ফোন আমার কিন্তু কপিরাইট ক্লেম দিয়ে দেবে বলে দিলাম। কিন্তু আমার ফোনের পিছনে সরকারদা একদম মানে 32টার জায়গায় মনে 36টা দাঁত হয়ে গেছে, এমন হাসি হাসছে আর নাচ করছে। বাবা বিয়ে বাড়ি এসছে, ভাইয়ের বিয়ে বলে কথা, বদা বলে কথা, বিশাল ব্যাপারের। হ্যাঁ তো চলো, তুমি সিনিয়র হয়ে গেছো, সিনিয়র সিটিজেনের মধ্যে পড়ে গেছো, তো তাই তোমাকে নমস্কার জানিয়েছি। তো চলো আগে মেকআপটা তুলে নিই, আর মেকআপটা তুলে আসছি। কেমন লাগছে আমাদের? ভূত লাগছে আমাদের, আমাদের ভূত লাগছে, ভূত। এখন বাজে ওই 1:40 আর সবাই শুয়ে পড়েছে, আমরা এই 5 জনই জাগা। আর এই টুনটুনিটাকে দেখো, এই দেখো এই টুনটুনি, ছোট ভূত, ছোট ভূত। তো পুরো ফ্রেশ হয়ে একদম চোখ মুখ ক্লিন করে ক্রিম মেখে শুয়ে পড়েছি। আর আমি তো আমার ছেলের থেকেও ছোট একটা নাইটি পরেছিলাম, সেটা আবার চোখ মুখ ধুতে গিয়ে ভিজে গেছে বলে আবার নাইটি চেঞ্জ করে এসেছি। আর ওইদিকে পায়েল আর বিট্টু শুয়েছে, বক বক করছে, ওই দুটো, ওই যে কি রে, আর কত রাত পর্যন্ত বক বক করবি? ওই দেখো বক বক করি। হ্যালো গাইস, বল গুড নাইট গাইস। ও কি বলবে বুঝতে পারছে না। এ বলছে বিয়ে বাড়ি নাকি জেগে থাকতে হয়, এতগুলো লোকের মধ্যে সব ঘুমিয়ে পড়েছে, ও একাই জেগে থাকবে। তো চলো কালকে সকালবেলা উঠে আবার ভিডিও স্টার্ট করব। তো আজকের মতন, এখনকার মতন টাটা, গুড নাইট। ঠিক আছে, পরে আমরা একটু এখন গল্প টল্প করে ঘুমিয়ে পড়ি। টাটা।